আসসালামু আলাইকুম। শারমিনস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আসছে রমজান মাস, তাই আজকে আমি রমজান মাসের একটি কমন আইটেম, আমাদের সকলেরই খুবই প্রিয় এই আইটেম পেঁয়াজু। আমি যেভাবে পেঁয়াজু বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিরাশ হবেন না। আমার রেসিপি ফলো করে বানালে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা মুসমুসে থাকবে এবং মুখে স্বাদ লেগে থাকবে পরবর্তীতে খাওয়ার জন্য। তো চলুন শুরু করি। একটা বাটিতে আমি 2 কাপ মশারির ডাল নিয়ে নিলাম, আর এখন এটা ভিজানোর জন্য আমি পানি দিয়ে সারা রাত ডালটা ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ভালো মতো ধুয়ে নিব। এই তো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবং সামান্য একটু পানি আমি এখানে রেখে দিয়েছি। ব্লেন্ড করব তাই। এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডালগুলো ব্লেন্ড করে নিব। এই তো আমি থেমে থেমে ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। পুরোপুরি আমি ব্লেন্ড করব না, কিছুটা আমি দানা দানা রেখে দিব। এই তো ডালগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন আমি ডালগুলো আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবেই মরিচটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন আমি দিয়ে দিব ময়দা। আমি 2 টেবিল চামচ ময়দা ভরে ভরে এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি প্যাকেটের চালের গুঁড়া। সেম ভাবে আমি এখানে চালের গুঁড়া 2 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আস্তে আস্তে আমি সব উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব। সুন্দরভাবে আমার সব কিছু মিশানো হয়ে গিয়েছে। এই রকম শেপ দিয়ে এখন আমি এগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি অলরেডি চুলোতে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। চুলোর আগুনটার দিকে একটু খেয়াল রাখবেন। চুলোর আগুনটা যাতে খুব বেশি লো বা খুব বেশি হাইতে না থাকে। মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘ সময় পেঁয়াজু মুচমুচে থাকবে। এই তো আমার পেঁয়াজুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে না? আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।